গত পর্বে আমরা আল্লাহ তাআলার কাছে নির্দেশনা চাওয়ার যে আকুলতা তা আলোচনা করছিলাম। এ পর্বে আমরা জানব সিরাতাল মুস্তাকিম কোন পথে। সিরাত মানে শুধু পথ নয়, এটা একদম সরল, প্রশস্ত, দীর্ঘ এবং এমন পথ যেখানে অনেকেই একসাথে চলতে পারে। আর মুস্তাকিম মানে এমন পথ যা ঊর্ধ্বমুখী, সোজা নিয়ে যায়। আমরা যখন আল্লাহর কাছে এই হিদায়েত বা নির্দেশনা চাই, তখন আমরা একটি যাত্রার জন্য প্রস্তুত হই। এটা এমন যাত্রা যেখানে কোনো কনফিউশন নেই। আমি জানি এই পথে আরও অনেকেই আছে, কেউ সামনে, কেউ পেছনে, কিন্তু সবাই চলছে। এবারে আসুন একটু ভালো মতো খেয়াল করি। সাধারণত আমরা যখন কারো কাছে কোনো পথের নির্দেশনা চাই, তখন কি চাই? গন্তব্যে পৌঁছানোর নির্দেশনা চাই। বাসা, অফিস, বাজার, যে কোনো গন্তব্যে কিভাবে পৌঁছাবো তা জানতে চাই, তাই না? এখানে আমরা আসলে আল্লাহ তাআলার কাছে কি নির্দেশনা চাচ্ছি? সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক পথে পরিচালিত করুন, কোনো গন্তব্যে না, পথে চলার নির্দেশনা চাচ্ছি। তার মানে এখানে আল্লাহ তাআলা আমাদের শিখাচ্ছেন যে গন্তব্য নয়, পথে চলাই হবে আমার এ জীবনে চাওয়া। কারণ যতক্ষণ আমি চলছি, ততক্ষণ আমি সঠিক পথে আছি। আমাদের লক্ষ্য পরিপূর্ণতা বা পারফেকশনস পাওয়া নয়, বরং অবিরত বা কন্টিনিউয়াস উন্নতি করে যাওয়া। এটাই সিরাতুল মুস্তাকিমের সৌন্দর্য। আমাকে পারফেক্ট হতে হবে না, শুধু থেমে যাওয়া যাবে না। সবাই পথেই আছে, কেউ ধীরে, কেউ দ্রুত। আল্লাহ তাআলা সবাইকে একরকম সৃষ্টি করেননি। কেউ কারো মতো হবে না। আমরা একে অপরের দ্বারা অনুপ্রাণিত হতে পারি, কিন্তু আমাদের যাত্রা আলাদা। অন্যদের সাথে তুলনা করার কিছু নেই। আমাকে শুধু দেখতে হবে আমি নিজে কতটুকু অগ্রসর হচ্ছি। এখন প্রশ্ন আসে, সিরাত মানে তো সরল পথ, তাহলে মুস্তাকিম কেন যোগ করা হলো? মুস্তাকিম মানে শুধু সোজা নয়, ঊর্ধ্বমুখী সোজা। এটা এমন পথ যা উপরের দিকে নিয়ে যায়, আর উপরের দিকে যেতে হলে প্রতিটি পদক্ষেপে পরিশ্রম লাগে। যেমন ধরুন, আপনি পাহাড়ে উঠছেন, পথ সোজা, কিন্তু উঠতে কষ্ট হয়। ঠিক তেমনই সিরাতুল মুস্তাকিম। আর পাহাড়ে উঠতে উঠতে যদি আমি থেমে যাই, তাহলে গ্র্যাভিটির টানে আমি নিচের দিকে নামতে শুরু করব। ঠিক তেমনি সিরাতুল মুস্তাকিমে যদি আমি প্রতিনিয়ত অগ্রসর না হই, তবে নিচের দিকে নামতে থাকব। আর নিচের দিকে কি আছে? এই দুনিয়ার লোভ, আকর্ষণ, বাসনা, যা সব সময় নিচের দিকে টানছে। শুধু তাই নয়, আমি যত উপরে উঠব তত বিপদ বেশি, কেননা নিচে থেকে সেই টান ক্রমশ বাড়তে থাকে। আর বেশি উপর থেকে পড়লে ঝুঁকিও বেশি, তাই না? সিরাতুল মুস্তাকিম মানে এমন পথ যেখানে থেমে যাওয়া নয়, চলতে থাকাই জরুরি। আর এই চলার মাঝেই আছে আল্লাহর নির্দেশনা, সৌন্দর্য। এ পথ সহজ নয়, এই পথ সরল কিন্তু কঠিন। এই কঠিন পথে চলতে গেলে আমাদের জানতে হবে কারা এই পথে আল্লাহর তাআলার নির্দেশনায় চলতে পেরেছে আর কারা বিফল হয়েছে। এ বিষয়ে আগামী পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আন্নোর চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সোজা পথে রাখুন। আল্লাহুম্মা আমিন।